হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লিপটা সকাল ভোর ৩টের সময় নেওয়া হয়েছিল, কারণ আমরা ৪টের মধ্যে দেওঘরে পুজো দিতে গিয়েছিলাম। তো রুম ট্যুরটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। এরকম ডাবল বেডের দুটো বেড ছিল, আর সুন্দর একটা রোড সাইডে এরকম ব্যালকনি ছিল। এবার সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম জলাভিষেক করার জন্য, কারণ যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি কমপ্লিট হবে, কারণ আমাদেরকে বাসুকীনাথের উদ্দেশ্যে রওনা দিতে হবে সেম ডেটে। তো আমরা কোনো পান্ডা নিয়ে নিই। সবাই বলে প্রচুর টাইম লাগে, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে তারপর ও জলাভিষেক করা পসিবল। পান্ডা থাকলে সেটা ইজি হয়ে যায়, কিন্তু সেদিনকে আমরা পান্ডা নিইনি, কিন্তু যেহেতু সকাল সকাল গেছিলাম একটা চান্স নিয়েছিলাম। তো আমরা ওই দিনও 30 মিনিটস এতটা ভিড়ের মধ্যে লাইন করে যাওয়ার পরে খুব ধীরে সুস্থে গিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি, কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তোমরা যদি যাও সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে। গাড়ি ডিস্টেন্স 12 ঘন্টার মতো। তারপর সেখান থেকে আমি 8 ঘন্টা জার্নি করেছি উইদিন আ 1 ডে গ্যাপে। কিন্তু ওখানে যাওয়ার পরে এক ফোঁটাও ক্লান্তি লাগেনি, কোনো অসুবিধা হয়নি। আমার মাইগ্রেনের প্রবলেম আছে, কিন্তু হেডেক একেবারেই হয়নি। বলে না, ভগবানের জায়গায় গেলে এই একটা কিছু আছে, কিছু ফিল করা যায়। যারা ফিল করতে পারো তারা এই জিনিসটা বুঝতে পারবে, আমি যেটা বলতে চাচ্ছি। এরপর আমরা আবার ব্যাক করে গেলাম হোটেলে, এবং আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেলাম বাসুকীনাথের উদ্দেশ্যে। বাসুকীনাথে অবশ্যই আমাদের আগের থেকে পান্ডা ছিল। ইন্ডিভিজুয়ালি আমার বোনের এবং আমার কিছু পুজো স্পেশালি করা হয়েছিল, তার জন্য আলাদা আলাদা পান্ডা বুকিং, এবং তার যত পুজোর সামগ্রী তাদেরকেই জোগাড় করতে রাখতে বলা হয়েছিল, যাতে ওখানে গিয়ে খুব ইজি হয়ে গেছিলো। অত জিনিস যদি ওখানে গিয়ে জোগাড় করতে হতো তাহলে সেটা খুব প্রবলেম হয়ে যেত। আর বাসুকীনাথে একটু তুলনামূলক ভিড়টা বেশি ছিল, তো পান্ডা থাকাতে সুন্দরভাবে ধীরে সুস্থে কাজটা কিন্তু কমপ্লিট করতে আমরা পেরেছিলাম। বাসুকীনাথে আমরা পৌঁছে গেছিলাম। এটা ছিল সেই বাসুকীনাথের ছোট্ট মন্দিরের পাশে মার্কেট। সেই মার্কেটটা ক্রস করে আমাদেরকে চলে যেতে হবে ঘাটে। ফার্স্টে আমরা ঘাটটাকে ভিজিট করে নিচ্ছি, তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে সেই ঘাট, যে ঘাটে আমাকেও স্নান করতে হবে, কিন্তু এই ঘাটের সিচুয়েশন দেখে আমার মাথা ঘুরে গেছিলো, কারণ ঘাটটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। কি বলবো, ভক্তি মনে আছে, কিন্তু পবিত্রতা করার জন্য আমি নোংরা জলকে কখনোই বলতে পারবো না ভালো। হ্যাঁ, ভগবান আছে, সমস্ত কিছু মানছি, কিন্তু পুকুরটা যথেষ্ট, ঘাটটা প্রচণ্ড নোংরা ছিল। তা আমার টেনশন হয়ে গেছিলো ওই নিয়ে। তারপরে দেখুন আমি কি করছি, আসছি। এবার ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম। ভেতরে ঢুকে আমাদের পার্টনারদেরকে কল করে নিয়েছিলাম, এবং তিনি যেখানে ছিল আমরা সেই জায়গাতে চলে যাচ্ছিলাম। এবার দেখো, আমি পুজোতে প্রায় গিয়েই বসে গেছি, এবং সমস্ত আয়োজন করে উনি বসেছিল পুজোর জন্য। ওদিকে আমার বোনও বসে গেছে পুজোতে। তো পুজো স্টার্টও হয়ে গেছিলো সকাল সকাল, প্রায় 10টা 10:30টার মধ্যে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। এই পুজোটা প্রায় 3 থেকে 4 ঘন্টা ছিল, তো অনেকটা টাইম লেগে গেছিলো। আর বাসুকীনাথের যে শিবলিঙ্গটা ছিল তার ফটো বা তার সেখানকার কিছু ক্লিপস আমি কালেক্ট করতে পারিনি, কারণ আমি ওদেরকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এবং পরবর্তীতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমার মা আর বাবা যেইটুকুনি ভিডিওটা তৈরি করে দিতে পারছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবসময় তারাও অ্যাভেলেবেল ছিল না, কারণ একবার বোনের কাছে যেতে হচ্ছিলো, আমার কাছে আসতে হচ্ছিলো। তো এই করে যেইটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার পুজো কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল, উনি কিন্তু খুব ভালোভাবে একদম স্পষ্টভাবে এত সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ করেছিল। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে হতে পারে ওরকম ভিড় একটা জায়গাতে। এবার চলে আসলো সেই পালা। আমি লাস্টে এরকমভাবে একটা ঘট পেয়েছি, সেই ঘটে জল তুলে
যেহেতু নিয়ম রক্ষা, যেটা নিয়ম সেটা আমাকে পালন করতে হবে, এইভাবে পালন করেছিলাম। তারপরে আমার পুজোটা কমপ্লিট যাতে হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে। এরপরে ভগবানের উদ্দেশ্যে আরতি, হোমযজ্ঞ করে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সারাদিন উপোস করার পরে এই এক কাপ চাটা জাস্ট এনার্জিটা বুস্ট করে দিল। তো রাত্রিবেলা আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8:30-9টা বেজে গেছিলো। তো মাঝখানে আমরা যে ধাবাতে বসে খাওয়া দাওয়া করেছিলাম সমস্ত কিছু আর কোনোটাই ক্লিপ নেওয়ার মতো আমার কাছে এনার্জি ছিল না। তো ট্যুরটা খুব সুন্দর হয়েছিল অনেকদিন পর, এবং অনেকদিন আগের থেকে আমরা তৈরি করে রেখেছিলাম যে এইভাবে যাব আমরা। গাড়িতে থাকতে মাকে বলেছিলাম বাড়ি এসে সেদ্ধ ভাত করে শান্তি। তো ইসলামপুর টু দেওঘর টু বাসুকীনাথের ব্লগটা এখানেই শেষ হলো। ব্যাপারটা অনেকদিন পরেই শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। বাই বাই।